এর A to Z প্রথমে পেন্সিল দিয়ে রং করে নিয়েছি, তারপর গাছটি রং দিয়ে এঁকে নিয়েছি। এবার ঝিরি 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 পাতা দিয়েছি, একটি কাপড় নিয়েছি, সুতি কাপড় দিয়ে তারপর ধীরে 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 ঝিরি ঝিরি করে পাতা এঁকে নিচ্ছি। একটু ডার্ক একটু লাইট রং ব্যবহার করে আমি গাছের পাতাগুলো এঁকে নিচ্ছি, যাতে দেখতে গাছটা অনেকটা প্রাণবন্ত মনে হয়। দেখুন, একটা ছন্দের ব্যাপার আছে এখানে, কোথাও হালকা সবুজ, কোথাও গাঢ় সবুজ, কোথাও একটু হলুদ হলুদ। এবার আমি কৃষ্ণচূড়া ফুল এঁকে নিচ্ছি। যতটা সম্ভব হয়েছে আমি কৃষ্ণচূড়া ফুলটা আমার মতো করে এঁকে নিতে চেষ্টা করেছি, কতটা পেরেছি জানি না। কৃষ্ণচূড়া ফুল আসলে অনেক রকমের ভাবেই আঁকা যায়, তো আরও সুন্দর হতে পারত। তো আমি এঁকে নিচ্ছি, পুরো গাছে আমি থোকায় থোকায় এরকম লাল লাল কৃষ্ণচূড়া ফুল এঁকে নিব। কৃষ্ণচূড়া ফুলের সবগুলো পাতা এক রকমের হয় না, একটা পাতা একটু ব্যতিক্রম হয়, সেই পাতাটা পরে আমি এঁকে নিব। একটা অংশ আঁকা শেষ। এই দেখুন ফাইনাল লুকটা কৃষ্ণচূড়া ফুলের। পুরো ঘরটাই মনে হয় আলোকিত হয়ে আছে এই একটা ওয়াল পেইন্টিংয়ের জন্য। দেখুন কতটা চমৎকার দেখা যাচ্ছে। আপনাদের কাছে কাজটি কেমন লেগেছে প্লিজ আমাকে জানাবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, এবং প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। টাটা।